গত 2-3টা ক্লাসে তোমরা দেখছো হচ্ছে কিভাবে ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করতে হয়, ডিজিটাল সিগন্যাল ইনপুট, ডিজিটাল সিগন্যাল আউটপুট, এইসব নিয়ে কাজ করতে হয়, এগুলো তোমরা দেখছো। তো আজকে আমরা দেখব কিভাবে অ্যানালগ সিগন্যাল নিয়ে কাজ করতে হয়, আরডুইনো থেকে কিভাবে অ্যানালগ সিগন্যাল আউটপুট দিতে হয় বা রাইট করতে হয়, কিভাবে অ্যানালগ সিগন্যাল ইনপুট নিতে হয় বা যেটাকে রিড করা বলে, এই কাজগুলো কিভাবে করতে হয়, আর এটা হচ্ছে আমরা আজকে দেখব। তো প্রজেক্টে যাওয়ার আগে বা প্রোটিয়াস বা আরডুইনো আইডিইতে কাজ শুরু করার আগে আমরা আরও কিছু একটু পড়াশোনা করব। তো এটা আসলে দরকার আর অ্যানালগ সিগন্যাল নিয়ে কাজ করার জন্য কিছু একটু থিওরিটিক্যাল নলেজ প্রয়োজন আর কি। তো সেগুলো আমি শুরুতে দেখাবো। তো এই যে দেখো আরডুইনো যে বোর্ডটা, তোমরা তো এটা অনেকবার করে দেখছো এবং মোটামুটি সবাই জানো যে কোন পোর্শনটা কী কাজ করে, এখানের কোন কম্পোনেন্টটার কাজ কি। তো তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে থাকতা দেখবা যে এই অ্যানালগের যেই পিনগুলো আছে, এই পিনগুলোর পাশে কিন্তু বিভিন্ন সিম্বল কিন্তু দেয়া থাকে বা এই যে নোটেশন দেয়া আছে, এটাকে সিগনিফায়ার বলে আর কি। যেমন এখানে দেখো পাওয়ার লেখা, পাওয়ার মানে এগুলো পাওয়ার রিলেটেড কাজের জন্য এই পিনগুলো ব্যবহার করা হবে। তারপর এখানে আবার কি লেখা, ডিজিটাল লেখা, মানে এগুলো ডিজিটাল সিগন্যাল ইনপুট আউটপুটের কাজে ব্যবহার করা হয়। পাশে আবার পিডব্লিউএম লেখা। সেমভাবে এখানে দেখো অ্যানালগ ইন লেখা। তো ডিজিটাল মানে হচ্ছে কি যে এই পিনগুলো শুধুমাত্র ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করার জন্য ব্যবহার করা হবে। তো এখানে একটা ব্যাপার খেয়াল করো, এখানে কিন্তু লেখা যে অ্যানালগ ইন, এখানে কিন্তু আবার ডিজিটাল ইন কথাটা লেখা নাই। অ্যানালগ ইন মানে হচ্ছে এই যে 6টা পিন আছে এগুলো শুধুমাত্র অ্যানালগ সিগন্যাল ইনপুট নেওয়ার কাজে ব্যবহার করতে হবে, শুধুমাত্র ইনপুট। এগুলো দিয়ে কিন্তু অ্যানালগ সিগন্যাল আউটপুট দেওয়া যাবে না, এই কারণেই কিন্তু এখানে অ্যানালগ ইন কথাটা লেখা। তো এই 6টা পিন আমরা অলওয়েজ শুধুমাত্র অ্যানালগ সিগন্যাল ইনপুট নেওয়ার কাজে ব্যবহার করব। ডিজিটালের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো বাধা ধরা নিয়ম নাই। ডিজিটালের ক্ষেত্রে এই 14টা পিন দিয়ে তোমরা ডিজিটাল সিগন্যাল আউটপুট বা ইনপুট সব কাজই করা যাবে। এই কারণে কিন্তু এখানে ডিজিটাল ইন বা ওভাবে কোনো কিছু লেখা নাই, শুধুমাত্র ওখানে ডিজিটাল লেখা। এখন তাহলে প্রশ্ন হতে পারে যে অ্যানালগ সিগন্যাল ইনপুট করবো এই পিনগুলো দিয়ে, আউটপুট নেব তাহলে কোন পিনগুলো দিয়ে? অ্যানালগ সিগন্যাল আউটপুট করার জন্য এই ডিজিটাল পিনগুলি ব্যবহার করতে হয়, তবে যে কোনোটা ব্যবহার করা যাবে না, এখানে কিছু নিয়ম আছে। শুধুমাত্র যেগুলো পিডব্লিউএম পিন, এই 6টা পিন 3, 5, 6, 9, 10, 11, এই 6টা পিন শুধুমাত্র অ্যানালগ সিগন্যাল আউটপুট করার কাজে ব্যবহার করা যাবে। তো এই ব্যাপারটাকে বুঝতে পারছো? আমরা যখন ইনপুট নিব, অ্যানালগ সিগন্যাল ইনপুট নিতে হবে এই 6টা পিনের সাহায্যে, আর অ্যানালগ সিগন্যাল আউটপুট দেওয়ার জন্য পিডব্লিউএম যে 6টা পিন আছে এই 6টা পিন যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো এই হচ্ছে অ্যানালগ সিগন্যাল ইনপুট আর আউটপুট নেওয়ার কাজে যে পিনগুলো ব্যবহার করা হয় সেগুলো। তো এরপরে আসো আমরা যে অ্যানালগ ভোল্টেজ কিভাবে রাইট করতে হয় এই ব্যাপারটা আমরা দেখব। তো অ্যানালগ ভোল্টেজ রাইট করার ব্যাপারটা ডিজিটালের মতো ওরকম না। আসলে ডিজিটালে আমরা যেরকম দেখছিলাম যে একটা ডিজিটাল পিনে শুধুমাত্র হাই বা লো লিখে দিলে কিন্তু ডিজিটাল সিগন্যালটা পেয়ে যাচ্ছে, কিন্তু অ্যানালগটা ওরকম না। এখানে আসলে এমন না যে আমি ওকে বললাম যে তুমি 5 ভোল্ট 3.2 ভোল্ট ইয়া করো, ওভাবে দিয়ে দেবে, জিনিসটা ওরকম না। আরডুইনোতে যেহেতু একটা ইলেকট্রনিক ডিভাইস, ও আসলে অ্যানালগ সিগন্যাল ওভাবে আউটপুট দিতে পারে না। ও যেটা করে ও হচ্ছে পিডব্লিউএম এর সাহায্যে অ্যানালগ সিগন্যাল আউটপুট দেয়। এখন পিডব্লিউএম ব্যাপারটা কি, পিডব্লিউএম ব্যাপারটা আমরা এখন দেখব। তো পিডব্লিউএম জিনিসটা দেখার আগে তোমাদেরকে এই কিছু ডিউটি সাইকেল নিয়ে একটু বলি। এটা পিডব্লিউএম বুঝতে দরকার পড়বে। তো তোমরা কি ডিউটি সাইকেল ওয়ার্ডটা আগে কখনো শুনছো বা এটা নিয়ে কারো কোনো ধারণা আছে? হ্যালো, আমরা তো শুনি। আচ্ছা, পাওয়ার ইলেকট্রনিক্স কোর্সটা কেউ করো নাই এখন পর্যন্ত? জি ভাই, করতেছি ভাই। পাওয়ার ইলেকট্রনিক্সে কিন্তু ডিউটি সাইকেল কথাটা আছে। আচ্ছা আচ্ছা, জি ভাই। হ্যাঁ, আচ্ছা, ডিউটি সাইকেল মানে হচ্ছে ধরো একটা সিগন্যাল ও কতটুকু সময় অন থাকে। দেখো নিচে একটা সিগন্যালের ছবি দেওয়া আছে, এখানে তার 2টা টাইম পিরিয়ড, মানে 2টা সাইকেল আর কি। এই একটা সাইকেল, তারপর এখানে আরেকটা সাইকেল।
তো এই প্রথম সাইকেলের ক্ষেত্রে খেয়াল করো সিগন্যালটা কিন্তু কিছু সময় অন আছে, তারপর কিছু সময় হচ্ছে অফ আছে। তো একটা সিগন্যাল তার পুরো সাইকেল জুড়ে কতটুকু সময় অন থাকে আর সেটার একটা রেশিওটাই আসলে ডিউটি সাইকেল। এখানে দেখো একটা সূত্র লেখা আছে, এখানে দেখো আরও কিছু কথাবার্তা লেখা আছে যে হোয়েন দ্য সিগন্যাল ইজ হাই উই কল দিস অন টাইম, মানে সিগন্যাল যখন হাই থাকে তখন আমরা তাকে অন টাইম বলি। টু ডিসক্রাইব দ্য অ্যামাউন্ট অফ অন টাইম উই ইউজ দ্য কনসেপ্ট অফ ডিউটি সাইকেল, মানে একটা সিগন্যাল কতক্ষণ অন আছে এটা বোঝানোর জন্য আমরা ডিউটি সাইকেলের কনসেপ্টটা ব্যবহার করা হয়। তো ডিউটি সাইকেলকে ডি দ্বারা এক্সপ্রেস করা হয়, এটা হচ্ছে তার ফর্মুলা। সিগন্যালটা কতটুকু সময় জুড়ে অন আছে আর সিগন্যালটার পুরো টাইম পিরিয়ডটা এ দুটার রেশিও নিলেই হচ্ছে এবং 100 দিয়ে গুণ দিলেই হচ্ছে আমরা পার্সেন্টেজে হচ্ছে ডিউটি সাইকেলটা পেয়ে যাব। এখন ধরো যদি একটা সিগন্যাল তার টাইম পিরিয়ড হচ্ছে ধরো 10, এখন সে যদি 5 সেকেন্ড প্রথম 5 সেকেন্ড অন থাকে পরের 5 সেকেন্ড অফ থাকে, তাহলে তার অন টাইম হচ্ছে 5 সেকেন্ড আর তার টাইম পিরিয়ড হচ্ছে 10, তাহলে ওর ডিউটি সাইকেল কত হবে? 5/10 বা 1/2 ইন্টু 100, তার মানে হচ্ছে 50%। তো এই হচ্ছে ডিউটি সাইকেল, খুবই সহজ কনসেপ্ট। আচ্ছা, তো এখানে কিছু ডিউটি সাইকেলের ছবি দেওয়া আছে। 50% ডিউটি সাইকেলের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, মানে সিগন্যালটা 50% সময় অন থাকবে, 50% অফ থাকবে, এটাকেই আমরা বলবো 50% ডিউটি সাইকেল। 75% ডিউটি সাইকেল মানে হচ্ছে সিগন্যালটা 75% সময় অন থাকবে এবং 25% সময় সে অফ থাকবে। একইভাবে 25% ডিউটি সাইকেল মানে 25% সময় সে অন থাকবে, 75% সময় সে অফ থাকবে। তো আমার মনে হয় তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, এটা একদমই সহজ, এটা আসলে না বোঝার কোনো কারণ নেই। আচ্ছা, তো এখন আসি পিডাব্লিউএম এ। পিডাব্লিউএম কথাটার মানে হচ্ছে পালস উইথ মডুলেশন। এটা একটা টেকনিক, এর সাহায্যে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে অ্যানালগ আউটপুট পাওয়া যায়। আবারও বলতেছি, পিডাব্লিউএম একটা টেকনিক, এটার সাহায্যে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে অ্যানালগ রেজাল্ট পাওয়া যায়। খুবই ইন্টারেস্টিং জিনিসটা। তো PWM uses a rectangular pulse wave whose pulse width is modulated resulting in the variation of the average value of the waveform. আচ্ছা, এই ওয়ার্ডটার মানে হচ্ছে PWM এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার জন্য নর্মালি রেক্টাঙ্গুলার পালস ওয়েভ ব্যবহার করা হয়। তো এই রেক্টাঙ্গুলার পালস ওয়েভের যেই অন টাইম অফ টাইম এগুলো মডুলেট করা হয়, মডুলেট মানে চেঞ্জ করা হয়। এই চেঞ্জের করে আসলে একটা অ্যাভারেজে একটা অ্যানালগ ভোল্টেজ পাওয়া যায়। তো আমি এটার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখাচ্ছি। তো এই ছবিটা খেয়াল করো, এই যে নিচের যে ছবিটা, তো এখানে হচ্ছে দেখো এটা কিন্তু একটা ডিজিটাল সিগন্যাল। এটা হচ্ছে এই প্রথমে 0 থেকে টি, এটা একটা তার কি ফুল সাইকেল, তাই না? এবং সে 0 থেকে ডিটি এতটুকু সময় সে হচ্ছে অন থাকতেছে। আর এটাকে অ্যাকচুয়ালি বলা হয় টি অন মানে হচ্ছে কতটুকু সময় জুড়ে অন থাকে। টি অনকে যে ডিটি এভাবে লেখা যায়, এটা একটু তোমরা এক্সপ্রেশন করলেই দেখতে পারবা। টি অন ইজ ইকুয়াল টু ডিটি। আমি জিনিসটা বুঝাই দেই, দেখো এই যে ডি ইজ ইকুয়াল টু যদি টি অন বাই টি হয় তাহলে টি অন কত হবে? ডি ইন্টু টি, তাই না? এই কারণেই টি অনের পরিবর্তে ডিটি এখানে লেখা হয়েছে। এখন দেখো এই যে সিগন্যালটা কিন্তু অলওয়েজ কিন্তু আসলে হাই হয়ে নাই বা লো হয়ে নাই। আমরা যখন 5 ভোল্ট বলি, 5 ভোল্ট কথাটার মানে হচ্ছে সিগন্যালটার ভ্যালু কিন্তু অলওয়েজই হচ্ছে 5 ভোল্ট, মানে ওই টাইমের রেসপেক্টিভে। যখন আমরা 5 ভোল্ট বলি আমরা কিন্তু একটা ডিসি ভ্যালু মিন করি, যে সিগন্যালটা অলওয়েজ মানে সবসময় 5 ভোল্ট। যখন আমরা 0 ভোল্ট মিন করি তার মানে কি সিগন্যালটা অলওয়েজ সে গ্রাউন্ড অবস্থায় আছে। কিন্তু এখানকার সিগন্যালটা কিন্তু ওরকম না। এখানে দেখো কতটুকু সময় জুড়ে সে হচ্ছে অন আছে, তারপরে আবার সে অফ আছে। এখন তাহলে আমাকে তোমরা বলো, এই যে প্রথম যে সাইকেলটা এই 0 থেকে টি, এই প্রথম সাইকেলে সিগন্যালটার আসলে ভ্যালু কত হবে, মানে অ্যাভারেজ ভ্যালু কত হতে পারে? কি মনে হয়? তার ভ্যালু কি অ্যাভারেজ ভ্যালু কি 5 হবে নাকি 0 হবে? দেখো 5 0 কিন্তু দুটাই আছে, তো তার অ্যাভারেজ ভ্যালু কত হতে পারে? হ্যালো, এনিওয়ান? দেখো আবারও বলি, সিগন্যালটা কিন্তু যদি ধরো 0 থেকে টি পুরো সময় যদি তার ভ্যালুটা 5 হতো তাহলে আমরা বলতে পারতাম হ্যাঁ এই সময় তার ভ্যালুটা হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে।
কিন্তু ওরকম কিন্তু না, সিগন্যালটা এই 0 থেকে টি এই সময়ে তার অর্ধেক সময় আসলে না, এটা আমরা জানি না কতটুকু সময় এখানে হতে পারে। সেই 0 থেকে ডিটি সময় পর্যন্ত 5 ভোল্ট আছে, 5 ভোল্ট বা এখানে হাই ভোল্ট, 5 ভোল্ট ধরে নিলাম আর কি, হাই ভোল্ট আছে। আর ডিটি থেকে টি সময় এতটুকু সময় হচ্ছে সে লো ভোল্ট, মানে 0 ভোল্ট আছে আর কি। তো এই 0 থেকে টি এই পুরো সময়টাই কিন্তু তার অ্যাভারেজ ভ্যালুটা কিন্তু এটাও হবে না, এটাকে যদি 5 ধরি এটাও 5ও কিন্তু না, বা 0ও কিন্তু না, বরং এই দুজনের একটা অ্যাভারেজ টাইপ আর কি। এখন অ্যাভারেজটা কত হতে পারে এটা কিভাবে তাহলে বের করা যায়? তো তোমরা, আমার মনে হয় এই জিনিসগুলো অলরেডি তোমরা পড়ে আসার কথা এসি সার্কিট কোর্সে। তোমরা যদি একটু মনে করে দেখো, তোমরা কিন্তু এসি সার্কিট কোর্সে এগুলো তোমরা হয়তো পড়ে আসছো। আচ্ছা, জি ভাই এগুলো অ্যাভারেজ ভ্যালু কিভাবে বের করতে হয়, তারপর আরএমএস কিভাবে বের করতে হয়, এই ব্যাপারগুলো তোমরা পড়ে আসার কথা। তো আমি তারপর এটা দেখাই দিচ্ছি, দেখো যে ইফ উই কনসিডার এ পালস ওয়েভ ফ্রম এফটি, যদি আমরা এই পালস ওয়েভটাকে আমরা এফটি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, যেটা টাইম পিরিয়ড হচ্ছে টি, যেটার লো ভ্যালু হচ্ছে ওয়াই মিন। এখানে ওয়াই মিন যদিও 0 দেখানো আছে, তো 0 নাও হতে পারে, সেটা ধরো হয়তো কোনো একটা ভ্যালু হবে, 2 হতে পারে। আর হাই ভ্যালু হচ্ছে ওয়াই ম্যাক্স ধরো ওয়াই মিনের চেয়ে অবশ্যই বেশি হবে। তো ইন দ্যাট কেস দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ওয়েভ ফর্ম কত হবে? সেক্ষেত্রে এই যে এই সূত্রটা দিয়ে অ্যাভারেজ ভ্যালুটা বের করা যায়। তো তোমরা কিন্তু ওই এসি সার্কিট কোর্সে এই সূত্রটা আসলে ব্যবহার করছিলা, এখানে অবশ্য ওয়াই দিয়ে ব্যবহার করে, তোমরা এক্স ড্যাশ বা সামথিং লাইক কিছু একটা ওরকম সিম্বল ইউজ করছো যে অ্যাভারেজ ভ্যালুর জন্য, আর আরএমএস এর জন্য কি এক্স আরএমএস এরকম। আচ্ছা, তো খেয়াল করো অ্যাভারেজ ভ্যালু বের করার জন্য সিগন্যালটার যে এই পুরো যে টাইম পিরিয়ডটা, ওই টাইম পিরিয়ড জুড়ে তাকে ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে টি পর্যন্ত, এবং ইন্টিগ্রেশন করার পর তাকে হচ্ছে ওই টাইম দিয়ে হচ্ছে ভাগ দিতে হবে। 0 থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেশন করা হবে, এরপর 1/t মানে 1 টাইম পিরিয়ড দিয়ে ভাগ দিলেই অ্যাভারেজটা পাওয়া যাবে। এখন এই জিনিসটাকে দেখো, এই যে এফটি, যেটা এফটি মানে হচ্ছে কিন্তু 0 থেকে টি পর্যন্ত যেই সিগন্যালটা, এখন এটা তো একটা কন্টিনিউয়াস সিগন্যাল না, তাই না, এটা ডিসক্রিট সিগন্যাল। তার মানে এফটিকে কিন্তু আসলে দুটো ভাগে রিপ্রেজেন্ট করে দেওয়া যায়, দুটো হচ্ছে ডোমাইনে রিপ্রেজেন্ট করে দেওয়া যায়, মানে ডিসক্রিট ভাবে। এই 0 থেকে ডিটি পর্যন্ত তার ভ্যালু হচ্ছে ওয়াই ম্যাক্স, এই যে এটা যদি আমরা ওয়াই ম্যাক্স ধরি, আর ডিটি থেকে টি পর্যন্ত তার ভ্যালু হচ্ছে ওয়াই মিন। তো এই যে এখানে কিন্তু তাহলে কি, যখন আমরা ইন্টিগ্রেশন করব, এই ইন্টিগ্রেশনটা কি দুটো ভাগে ভাগ হয়ে যাবে না? 0 থেকে ডিটি পর্যন্ত একটা ইন্টিগ্রেশন, প্লাস ডিটি থেকে টি পর্যন্ত আরেকটা ইন্টিগ্রেশন। তোমরা কি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? তো এই সূত্রটাকে এভাবে ইন্টিগ্রেশন করলে জিনিসটা সিম্পলিফাইড হয়ে এরকম একটা ফর্মে চলে আসবে, যে অ্যাভারেজ ভ্যালু ইজ ইকুয়াল টু, এটা কিন্তু অবশ্যই স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে প্রযোজ্য এই সূত্রটা। অ্যাভারেজ ভ্যালুটা হবে ডিউটি সাইকেল ইন্টু ওয়াই ম্যাক্স প্লাস 1 মাইনাস ডিউটি সাইকেল ইন্টু ওয়াই মিন। এটাই আসলে একটা স্কোয়ার ওয়েভের জন্য তার হচ্ছে ডিউটি সাইকেলের অ্যাভারেজ ভ্যালু বের করার, অ্যাভারেজ ভোল্টেজ বের করার সূত্র। তো এখন আমরা আরডুইনোর ক্ষেত্রে যে ব্যাপারটা জানি, আরডুইনোর ক্ষেত্রে কিন্তু আমরা যে ডিজিটাল সিগন্যালগুলো, মানে ও যেই স্কোয়ার ওয়েভগুলো ইউজ করে, ওর যেই সিগন্যালটা আর কি, সেখানে কিন্তু এই ওয়াই মিনটা কিন্তু 0 ভোল্ট, আর ওয়াই ম্যাক্সটা কিন্তু হচ্ছে 5 ভোল্ট। তো আরডুইনোর ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাভারেজটা এভাবে বের করতে পারবো। দেখো এখানে যদি তোমরা ভ্যালুগুলো বসাও, ওয়াই ম্যাক্স 5, ডি তো ডিএ ডিউটি সাইকেল, আর ওয়াই মিন হচ্ছে 0, তো অ্যাভারেজ ভ্যালু কিন্তু পাওয়া যাবে 5d ভোল্ট। বুঝা গেছে? তার মানে একটা স্কোয়ার ওয়েভের জন্য যদি তার হাই ভ্যালুটা হয় 5 এবং লো ভ্যালুটা হয় 0, সেক্ষেত্রে আমরা ওই স্কোয়ার ওয়েভের একটা ফুল সাইকেলে বলতে পারি যে এতটুকু সাইকেলে, এই সাইকেলে তার অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে 5d ভোল্ট। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এখন এখানে আমি আরো কয়েকটা উদাহরণ দেখাই দিয়েছি। দেখো যে বিভিন্ন ডিউটি সাইকেলে অ্যাভারেজ ভ্যালু আসলে কীরকম হতে পারে, সেটার কয়েকটা চিত্র এখানে আছে। তো প্রথমটা খেয়াল করো, প্রথমটা হচ্ছে 25% ডিউটি সাইকেল। তো আমরা একটু আগেই দেখছি যে ডিউটি সাইকেল থেকে অ্যাভারেজ ভ্যালুটা বের করার সূত্র কি, যখন 5 আর 0 থাকে, হাই আর লো ভ্যালু 5 ইন্টু ডি। তো এখানে হচ্ছে ডি হচ্ছে 25% বা 0.25, আর হাই ভোল্টেজ হচ্ছে 5, তাহলে 5কে 0.25 দিয়ে গুণ করলে কত হবে? 1.25। তার মানে এই সিগন্যালটার কিন্তু অ্যাভারেজ ভ্যালুটা হবে 1.25। ঠিক আছে? একইভাবে এখানে হচ্ছে ডিউটি সাইকেল হচ্ছে 50%, তার মানে এই একটা সাইকেলে
তার অ্যাভারেজ ভ্যালুটা হবে কত 2.5 ভোল্ট। এখানে হচ্ছে 75%, তার অ্যাভারেজ ভ্যালুটা হবে কত 3.75 ভোল্ট। ঠিক আছে, তো তোমরা যদি একটা মাল্টিমিটার নিয়ে যদি এরকম একটা ডিজিটাল সিগন্যালের এইরকম ডিউটি সাইকেলের মেজার করো, ভ্যালুটা মেজার করে দেখবা যে এই ভ্যালুগুলোই পাবা, অ্যাভারেজ ভ্যালুটাই পাবা। অসিলোস্কোপে দেখলে অবশ্য তোমরা এরকম এটাই দেখতে পারবা, পুরো ছবিটাই দেখতে পারবা, কিন্তু মাল্টিমিটারে কিন্তু সে অলওয়েজ কিন্তু যে অ্যাভারেজ ভ্যালুটা বা যে আরএমএস আমরা যেটাকে বলি, তো ওটাই কিন্তু সে আসলে রিপ্রেজেন্ট করে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে মানে ডিউটি সাইকেলের সাথে অ্যাভারেজ ভ্যালু বের করার সূত্র। এখন এটা আসলে লাগবে কোথায়? এই জিনিসটা লাগে আরডুইনোতে। আসলে সে অ্যানালগ ভোল্টেজ ওভাবে জেনারেট করতে পারে না। জিনিসটা এরকম না যে তুমি ওকে যে কোনো একটা ভ্যালু জেনারেট করতে বললা, ও জেনারেট করে দিবে। ওর কাছে কিন্তু অতগুলো লেভেল নাই, ভোল্টেজ লেভেল নাই। আরডুইনোর কাছে শুধুমাত্র দুটো ভোল্টেজ লেভেল আছে, একটা হচ্ছে 5 ভোল্ট, একটা হচ্ছে 0 ভোল্ট। এই 5 ভোল্ট আর 0 ভোল্ট ব্যবহার করেই কিন্তু সে যে অ্যানালগ ভোল্টেজগুলো জেনারেট করে। যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে কিন্তু আসলে শুধুমাত্র দুটো ভোল্টেজ লেভেলেই থাকে, মানে সাধারণত, অনেক ক্ষেত্রে 3টা-4টাও থাকে। আরডুইনোর ক্ষেত্রে যেমন 3.3 ভোল্টেজটাও আছে, ওটা ও ইউজ করে না নর্মালি। নর্মালি আমরা ধরে নিব যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের দুটো ভোল্টেজ লেভেল থাকে, একটা হচ্ছে 5 ভোল্ট, একটা হচ্ছে 0 ভোল্ট। তো এই 5 ভোল্ট আর 0 ভোল্ট এই দুটো ব্যবহার করেই কিন্তু দেখো ইলেকট্রনিক ডিভাইসগুলো বিভিন্ন মানের অ্যানালগ ভোল্টেজ জেনারেট করতে পারে। 5 ভোল্ট 0 ভোল্ট ঠিক আছে, কিন্তু সেটা করতে হবে কি একটা ফ্রিকোয়েন্সির মানে ওয়েভের মাধ্যমে। তার এই টাইম পিরিয়ডটা ঠিক থাকবে, মানে তার এই ডিউটি সাইকেলটা চেঞ্জ হবে। এই ডিউটি সাইকেলটা চেঞ্জ করেই এবং 5 ভোল্ট 0 ভোল্ট ব্যবহার করেই যে কোনো মানের অ্যানালগ ভোল্টেজ জেনারেট করা যায়। এটাই হচ্ছে কনসেপ্টটা। বুঝতে পারছো তোমরা? জি ভাই। আবারও বলি, দেখো আরডুইনোর কাছে আছে বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের কাছেই 5 ভোল্ট এবং 0 ভোল্ট থাকে। এই দুটো ভোল্টেজ লেভেল ব্যবহার করে এবং তারা তো বিভিন্ন ফ্রিকোয়েন্সি জেনারেটর ইউজ করে, ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে। যেই ফ্রিকোয়েন্সিগুলো ডিজিটাল ফ্রিকোয়েন্সিগুলো উৎপন্ন করতেছে, ডিজিটাল সিগন্যালগুলো জেনারেট করতেছে, সেগুলোর ডিউটি সাইকেলটা মডুলেট করে বা তাদের অন টাইম অফ টাইম এগুলো চেঞ্জ করে কিন্তু তারা এই 5 ভোল্ট 0 ভোল্ট ব্যবহার করে যে কোনো মানের অ্যানালগ ভোল্টেজ তৈরি করতে পারে। এটাই হচ্ছে ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যাল তৈরি করার উপায়, এবং এই ব্যাপারটাকেই বলা হয় পালস উইথ মডুলেশন। মনে থাকবে? তার মানে পালস উইথ মডুলেশন মানে হচ্ছে ডিজিটাল সিগন্যালকে তার ওয়েভ ফর্মটা মডুলেট করে অন টাইম অফ টাইম এই দুটো মডুলেট করে যে কোনো মানের অ্যানালগ ভোল্টেজ তৈরি করা যায়। এই ব্যাপারটাকেই বলা হয় পালস উইথ মডুলেশন। আমি আবারও দেখো একটু শুরু থেকে দেখাই। তো শুরুতে আমরা দেখো ডিউটি সাইকেলের ব্যাপারটা জানলাম, এরপরে আমরা বিভিন্ন ধরনের ডিউটি সাইকেল দেখলাম, তারপরে আমরা পিডাব্লিউএম এর ডেফিনেশন পড়লাম, পিডাব্লিউএম এর তারপর একটা স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে একটা ফুল সাইকেলে তার অ্যাভারেজ ভোল্টেজটা কত হয় সেটা আমরা দেখলাম। এরপর আমরা দেখলাম যে ডিউটি সাইকেল চেঞ্জ করলে অ্যাভারেজ ভোল্টেজটা কিভাবে চেঞ্জ হয়, এবং এখন দেখবো আমরা আরডুইনোর ক্ষেত্রে আসলে সে কাজটা কিভাবে করে। তো আরডুইনোতে অ্যানালগ সিগন্যাল রাইট করার জন্য বা অ্যানালগ ভোল্টেজ উৎপন্ন করার জন্য অ্যানালগ রাইট এই ফাংশনটা ইউজ করা হয়। তোমরা মনে দেখে থাকবা যে ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রেও কিন্তু আমরা ডিজিটাল রাইট নামক একটা ফাংশন ইউজ করছি। তো অ্যানালগ রাইটের ক্ষেত্রেও এরকম, অ্যানালগ সিগন্যাল রাইটের ক্ষেত্রেও অ্যানালগ রাইট ফাংশনটা ইউজ করতে হবে। তো অ্যানালগ রাইট যে ফাংশনটা, এখানে দুটো আর্গুমেন্ট দিতে হয়, আর্গুমেন্ট পাস করে দিতে হয়। একটা হচ্ছে পিন নাম্বার, মানে কত নাম্বার পিনে অ্যানালগ সিগন্যালটা অ্যানালগ ভোল্টেজটা উৎপন্ন হবে, এবং তারপরে হচ্ছে একটা ইন্টিজার সংখ্যা দিতে হয়। এখন ইন্টিজার এই সংখ্যাটা কেন? দেখো এই ইন্টিজার যে সংখ্যাটা, এটা 0 থেকে 255 পর্যন্ত যে কোনো একটা ভ্যালু হতে পারে। 0, 1, 2, 3 থেকে এভাবে থেকে 0 থেকে 255 পর্যন্ত, বা এই 256টা ভ্যালুর যে কোনো একটা ভ্যালু ওখানে তোমাকে বসাতে হবে। এটা কিভাবে কাজ করে? যদি আমরা এখানে 0 বসাই, তাহলে আরডুইনো বুঝবে তুমি ওকে 0% ডিউটি সাইকেলের কথা বলতেছো, এবং 0% ডিউটি সাইকেল মানে কি সিগন্যালটা অন নাই, সিগন্যালটা অলওয়েজ অফ। তখন সে 0% ডিউটি সাইকেল মানে হচ্ছে তখন সে অ্যাভারেজ ভোল্টেজ 0 ভোল্ট উৎপন্ন করবে। ঠিক আছে, এরপর দেখো যদি তুমি তাকে 63 এখানে দিতে বলো, 63 এখানে দাও, সে তাহলে বুঝবে তুমি তাকে 25% ডিউটি সাইকেল
তৈরি করতে বলতেছো, সে তখন এই পিনটাতে, এই পিন লেখা ইয়াতে, এই পিন নাম্বারে সে 25% ডিউটি সাইকেলের সে একটা স্কোয়ার ওয়েভ উৎপন্ন করে দিবে এবং অ্যাভারেজে কিন্তু তখন তাহলে 1.25 ভোল্টেজ পাওয়া যাবে। একইভাবে তুমি যদি এখানে 255 লিখো, তাহলে সে সেটাকে 100% ডিউটি সাইকেল ধরবে এবং 100% ডিউটি সাইকেল মানে কি, সিগন্যালটা অলওয়েজই হচ্ছে অন আছে, তাই না? তাহলে সেটাকে সে অ্যাভারেজ ভোল্টেজ সে 5 উৎপন্ন করবে ওই অ্যানালগ পিনটাতে। ব্যাপারটা কি বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এখন তাহলে একটা ব্যাপার খেয়াল করো, এই 0 থেকে 63 বা 127 এই যে ব্যাপারগুলো আসলে কেন আসতেছে, বা ও কেন হচ্ছে এখানে, কেন আমরা 0, তো এখানে ধরো 25% ডিউটি সাইকেল চাই, তো আমরা এখানে 25 লিখে দেই, তা এভাবে জিনিসটা আরও ভালো হতো না? বা এখানে 50% ডিউটি সাইকেল লিখে দিলাম, এভাবে কি ভালো হতো না? না, আরডুইনো আসলে ওভাবে কাজ করে না। কারণ দেখো, এই 0 থেকে 25 এগুলো আসলে সে কীভাবে রিড করে, সে কি বাইনারি হিসাবে রিড করে না, বাইনারি ভ্যালু হিসাবে, তাই না? তো তোমরা তো জানো যে যদি আমি এই জিনিসটা একটু ইয়েতে দেখাই দিই, একটু লিখে দেখাই দিই। 0 থেকে 255 এই কথাগুলো কেন আসতেছে আমি এটাই আসলে দেখাচ্ছি। দেখো, ধরো যদি আমাদের কাছে দুটা বিট থাকে, তাহলে আমরা আসলে কতগুলো এখানে ভ্যালু জেনারেট করতে পারি? 0 0, তাই না? 0 1 1 0 1 1, বা আমরা বলতে পারি এখানে 0 থেকে 3 পর্যন্ত এই 4টা ভ্যালু জেনারেট করা যায়। তো একইভাবে যদি এখানে 3টা দেওয়া হয়, 3টা বিট, তাহলে কয়টা হবে? টোটাল 8টা ভ্যালু পাওয়া যাবে, তাই না? 4টা হলে কত হবে? 2 টু দি পাওয়ার 4 বা 16টা হবে। 5টা হলে কত হবে? 5টা হলে হবে 32টা। 8টা হলে কত হবে? 8টা হলে হবে 256টা। তার মানে দেখো, আরডুইনোর যে রেজিস্টারগুলো আছে সেগুলো হচ্ছে কিন্তু 8 বিটের রেজিস্টার। কারণ আরডুইনো যে মাইক্রোকন্ট্রোলারটা ব্যবহার করে, তোমাদেরকে আমি শুরুতেই বলছিলাম, ওটা কিন্তু একটা 8 বিট মাইক্রোকন্ট্রোলার। তার মানে তার রেজিস্টারগুলো হচ্ছে 8 বিটের। এই যে এরকম 4টা বিট। তো এই 8 বিটের সাহায্যে কিন্তু যদি আমরা এখানে বিভিন্ন প্রকার বাইনারি কম্বিনেশন চিন্তা করি, তাহলে 0 থেকে 255 এই এতগুলো ভিন্ন ভিন্ন এখানে রিপ্রেজেন্টেশন সম্ভব। বুঝতে পারছো ব্যাপারটা তোমরা? জি ভাই। তো যেহেতু আরডুইনোর যে মাইক্রোকন্ট্রোলারটা ও হচ্ছে 8 বিটের রেজিস্টার ব্যবহার করে এবং 8 বিটের রেজিস্টারের মাধ্যমে 0 থেকে 255 এই 256টা কম্বিনেশন সম্ভব। তো এই কারণেই কিন্তু এরকম একটা নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে কেন এখানে 0 থেকে 255 এই ব্যাপারগুলো আসছে। এ কারণে আসলে আসছে, কারণ ওই রেজিস্টার ব্যবহার করে এই ভিন্ন ভিন্ন নাম্বারগুলো সে আসলে স্টোর করে রাখে। ঠিক আছে? তো এভাবেই আসলে আরডুইনোতে অ্যানালগ ভোল্টেজ আমরা আউটপুট দিতে হয়। ধরো তুমি যদি 5 ভোল্ট চাও, মানে 5 ভোল্ট চাও, তাহলে তোমাকে এখানে 255 দিতে হবে। ওই ফাংশনটায় 255 পাস করে দিতে হবে। তুমি 2.5 ভোল্ট চাইলে তোমাকে 127 পাস করে দিতে হবে। ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে, তাহলে কি আমি এগুলো মুখস্থ করে রাখবো যে কোন ভোল্টের জন্য কত ইন্টিজার? এটা কি মুখস্থ করা সম্ভব? এটা সম্ভব না। তো এটা খুব সহজেই কিন্তু একটা ঐকিক নিয়মের সাহায্যে বের করে ফেলা যায়। এই যেভাবে দেখো, হাউ টু কনভার্ট অ্যানালগ ভোল্টেজ ইনটু ইন্টিজার। মানে তোমার ধরো যেই অ্যানালগ ভোল্টেজটা প্রয়োজন, মানে তুমি চাচ্ছ হ্যাঁ আমি ওই পিনে আমি এত ভোল্ট আমার দরকার, তো তুমি তাহলে সেটা কীভাবে বের করবা? খুবই সহজ। অ্যাভারেজ ভোল্টেজ পাস তখন হবে যখন সেটা ইজ ইকুয়াল টু 255, মানে অ্যাভারেজ 5 ভোল্ট ইজ ইকুয়াল টু 255। তাহলে অ্যাভারেজ 1 ভোল্ট কত হবে? 255 ডিভাইড বাই 5, তাই না? অতএব যে কোনো একটা ভোল্টেজ এক্স, অ্যাভারেজ ভোল্টেজ এক্স, তাহলে কত হবে? 255 ইন্টু এক্স ডিভাইড বাই 5, তাই না? দেখো এই সূত্রটা কি বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তোমরা না বুঝলে বলবা, আমি মনে হয় একটু দ্রুত পড়ায় যাচ্ছি, কারণ আজকে অনেক কিছু দেখাতে হবে। তো এখন ধরো তোমাদের যদি কোনো একটা ভোল্টেজের প্রয়োজন হয়, সাপোজ আমার 2.75 ভোল্ট আমার দরকার, তো আমি তাহলে এর জন্য কত ইন্টিজার আমি ওই অ্যানালগ রাইট পিনে আমি লিখব? আমার দরকার হচ্ছে 2.75, তাহলে আমাকে করতে হবে কি, আমাকে
2.75 এর জন্য এখানে একটা ওই অ্যানালগ রাইট ফাংশনে একটা করেসপন্ডিং একটা ইন্টিজার বসাতে হবে। তো এটা কিভাবে বের করব? এই সূত্রের সাহায্যে। আমার দরকার 2.75, তাহলে আমাকে করতে হবে কি 255কে 2.75 দিয়ে গুণ দিতে হবে এবং এটাকে 5 দিয়ে ভাগ দিতে হবে। তো তোমরা যদি কেউ ভাগটা করে ফেলো ক্যালকুলেটরে, খেয়াল করবা যে ভ্যালুটা আসছে কত 140.25। তো এটাকে তোমরা 140 ওই করে এস্টিমেট করে 140 লিখলেই সে কিন্তু 2.75 সে জেনারেট করে দিবে অ্যানালগ পিনে। বুঝা গেছে? এভাবেই অ্যানালগ রাইট নিয়ে কাজ করতে হয়। তো দেখো তাহলে অ্যানালগ রাইটের কাজটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? যে আমরা যে ব্যাপারগুলো পড়লাম, ডিউটি সাইকেল, পিডব্লিউএম, অ্যাভারেজ ভোল্টেজ বের করার সূত্র আরডুইনোর ক্ষেত্রে, ডিউটি সাইকেল কত হলে অ্যাভারেজ ভোল্টেজ কত হবে, তারপর আমরা দেখলাম অ্যানালগ রাইট ফাংশনটা কিভাবে কাজ করে, এবং সবশেষে আমরা দেখলাম এই কিভাবে যে কোনো একটা ভোল্টেজের থেকে আমরা ভোল্টেজকে আমরা একটা ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করে অ্যানালগ রাইটে বসাতে পারি। তো আমার মনে হয় সবাই ব্যাপারগুলো বুঝতে পারছো, তাই না? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো অ্যানালগ রাইট গেল, এখন আমরা দেখব কিভাবে অ্যানালগ ভোল্টেজ রিড করতে হয়। এই ব্যাপারটা আরো ইন্টারেস্টিং। তো অ্যানালগ ভোল্টেজ রিড করার জন্য এডিসি নামক একটা কম্পোনেন্ট ইউজ করা হয়, একটা আইসি ইউজ করা হয়, এটাকে বলা হয় অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তো অ্যানালগ রিড মানে কি? অ্যানালগ রিড মানে হচ্ছে আরডুইনোর যে পিনগুলো আছে, এই যে পিনগুলো অ্যানালগ ইনপুট পিন, এখানে বিভিন্ন মানের অ্যানালগ ইনপুট আসতে পারে। এগুলো কোথা থেকে আসবে? এগুলো যে কোনো সেন্সর থেকে আসতে পারে বা যে কোনো সিগন্যাল জেনারেটর থেকে আসতে পারে। এগুলো রিড করতে হবে, রিড করে আরডুইনোতে জমা রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যানালগ রিডের কাজ। তো এই কাজটা কিভাবে করে? কাজটা হচ্ছে সে এডিসির মাধ্যমে করে। এডিসি হচ্ছে আইসি যে অ্যানালগ সিগন্যাল ইনপুট নেয় এবং এই অ্যানালগ সিগন্যালের জন্য সে একটা বাইনারি একটা আউটপুট দেয়। মানে সে প্রত্যেকটা অ্যানালগ ভোল্টেজকে সে বাইনারি নাম্বার হিসেবে সে ট্রিট করে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি ব্যাপারটা একটু ডিটেলস দেখাই। তো তোমরা কি ওই কমিউনিকেশন থিওরি কোর্সটা করছো না? তো তোমাদের ওখানে কি স্যাম্পলিং বা কোয়ান্টাইজেশন, তোমাদের এই ব্যাপারগুলো নিয়ে ধারণা আছে কিনা? অনেকে হয়তো করছো কমিউনিকেশন থিওরি কোর্সটা, তাই না? জি ভাই আছে। তো এই ব্যাপারটাই যে এডিসির যে ব্যাপারটা অনেকটা ওরকমই, স্যাম্পলিং কোয়ান্টাইজেশনের মতনই আর কি। তো যারা করছো এই কোর্সটা, তো তারা খুব সহজে বুঝতে পারবা। তো এডিসি হচ্ছে আরডুইনোতে যে এডিসিটা ইউজ করা হয় সেটা হচ্ছে 10 বিট এডিসি। তার মানে আরডুইনো যে কোনো অ্যানালগ সিগন্যালকে সে একটা 10 বিটের বাইনারি রিপ্রেজেন্টেশনের মাধ্যমে সে প্রকাশ করে দেয়। এটা কত বিট? 1 2 3 4 5। এটা যদিও 8 বিট এডিসি, আরডুইনোতে 10 বিটের এডিসি ব্যবহার করা হয়। তো আমরা এখন বোঝার সুবিধার জন্য যে এডিসি কিভাবে কাজ করে এটা বোঝার জন্য আমরা একটা 2 বিটের একটা এডিসি চিন্তা করব, যে আরডুইনোতে একটা 2 বিট এডিসি ব্যবহার করা হয়। এরকম কিন্তু আসলে কোনো এডিসি আসলে নাই, 2 বিটের কোনো এডিসি হয় না। এডিসি 10 বিটের ইউজ করে আরডুইনো। আচ্ছা, এখন একটা 2 বিটের এডিসিতে সেখানে 4টা আসলে ভোল্টেজ লেভেল থাকে। 2 বিট এডিসিতে 4টা ভোল্টেজ লেভেল থাকে, যেটা সূত্রটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার n। আমি যদি বলি 10 বিট এডিসি, তাহলে সেখানে ভোল্টেজ লেভেল থাকবে কয়টা? 2 টু দ্য পাওয়ার 10 বা 1024টা। ঠিক আছে? এখন আরডুইনোর ক্ষেত্রে আরডুইনোতে যে অ্যানালগ ভোল্টেজগুলো রিড করে, তো তোমাদের একটা কথা আমি বলতে ভুলে গেছি। এই যে অ্যানালগ ভোল্টেজগুলো সে রিড করবে এই পিনের সাহায্যে, এখানে কিন্তু সে মিনিমাম 0 ভোল্ট এবং ম্যাক্সিমাম 5 ভোল্ট সে কিন্তু এর বাইরে রিড করতে পারে না। তুমি যদি ওকে 9.8 ভোল্ট দাও, 9.8 ভোল্ট, 9.7 ভোল্ট এরকম কিছু অ্যানালগ ভোল্টেজ দিতে থাকো, ও কিন্তু কিছু বুঝবে না। তার মানে ও অ্যানালগ ভোল্টেজ রিড করতে পারে, ঠিক আছে, কিন্তু সেটারও একটা লিমিটেশন আছে। সে 0 থেকে 5 এই 5 ভোল্টের রেঞ্জের অ্যানালগ ভোল্টেজ সে শুধুমাত্র রিড করতে পারে। সে 0.1 রিড করতে পারবে, 2.3 রিড করতে পারবে, ধরো 4.9 রিড করতে পারবে, 5 রিড করতে পারবে, কিন্তু সে কিন্তু 6.2 বা 5-এর উপরের কোনো অ্যানালগ ভোল্টেজ সে রিড করতে পারবে না। তো এটা কিন্তু আরডুইনোর অ্যানালগ ভোল্টেজ রিডের একটা লিমিটেশন। আচ্ছা, 5-এর উপরে দিলে কি পুরো হতে পারে? না, পুড়ে যাবে না। 5-এর উপরে দিলেও সে আসলে ওটাকে 5 হিসেবে ট্রিট করবে।
তো এখন ধরো তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমার হয়তো একটা সেন্সর আছে বা একটা সিগন্যাল আছে যেখানে অ্যানালগ ভোল্টেজগুলো অনেক বেশি, সেটা 10 ভোল্ট 11 ভোল্ট এরকম। তো তখন আমরা কি করব? তখন ট্রান্সফরমার ইউজ করে বা ওই রেঞ্জটাকে স্কেল ডাউন করে এখানে সেন্ড করতে হবে। এবং তোমাদেরকে কিন্তু ভিতরে তুমি কিভাবে স্কেল ডাউন করছো, ধরো তোমার ভোল্টেজটা হচ্ছে 10 থেকে 15 ভোল্ট এই রেঞ্জের মধ্যে, তো তোমাকে কিন্তু সেটাকে স্কেল ডাউন করে 0 থেকে 5 এই রেঞ্জে নিয়ে আসতে হবে। এবং তুমি যেভাবে স্কেল ডাউন করছো সেটাকে, এবং যখন তুমি কোড লিখবা তোমার কোডে কিন্তু সেভাবে ওই ব্যাপারটা নিয়ে আসতে হবে যে আমি এতভাবে স্কেল ডাউন করছি, তার মানে অরিজিনাল সিগন্যালটা হচ্ছে আমার এত ভোল্ট। ঠিক আছে? তো এই ব্যাপারটা এখন শুধু মাথায় রাখো, আমি এগুলো পরে দেখাই দিব যে কিভাবে 5-এর চেয়ে বেশি ভোল্ট হলে সেটা নিয়ে কীভাবে কাজ করতে হয়। আমি যদি সুযোগ পাই তাহলে ওটা আমি দেখাই দেবো। তো এটুকু শুধু মনে রাখবা, অ্যানালগ সিগন্যাল নিয়ে কাজ করার জন্য, ইনপুট নিয়ে কাজ করতে গেলে আমাকে 0 থেকে 5 এই রেঞ্জের মধ্যেই সিগন্যালটা এখানে দিতে হবে। এর বাইরে গেলে কিন্তু আরডুইনো সেটাকে বুঝতে পারবে না। আচ্ছা, তো এখন তাহলে আসি, দেখো যে 2 বিট একটা এডিসিতে সেখানে 4টা ভোল্টেজ লেভেল পসিবল। 4টা ভোল্টেজ লেভেল মানে হচ্ছে ধরো আমাদের আরডুইনোটা হচ্ছে 2 বিটের এডিসি, তখন তো যেটা করবে এখানে তাহলে 4টা ভিন্ন ভিন্ন ভোল্টেজ লেভেল শুধুমাত্র পসিবল। এবং ইন দ্যাট কেস তুমি ওকে যেই মানের অ্যানালগ ভোল্টেজ দাও না কেন, ওই 4টা লেভেলের যেটা সে সবচেয়ে কাছাকাছি সেটাকেই সে তোমাকে বলবে যে হ্যাঁ আমি এই ভোল্টেজটা ইনপুট পাইছি। আচ্ছা, এই জিনিসটা আমি আরেকবার দেখাই এখানে। এখন আরডুইনোর ক্ষেত্রে যেটা, যে আরডুইনোর মিনিমাম ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট এবং ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। ইন দ্যাট কেস এই যে 4টা ভোল্টেজ লেভেল, এদের গ্যাপগুলো হবে কত? এই ম্যাক্সিমাম ভোল্টেজ বিয়োগ মিনিমাম ভোল্টেজ ডিভাইড বাই টোটাল ভোল্টেজ লেভেল বা 1.25। তার মানে আরডুইনোর ওই 2 বিট এডিসির ক্ষেত্রে এই 4টা ভিন্ন ভিন্ন তার ভোল্টেজ লেভেল সে জেনারেট করবে, এবং সে যে ধরনের ইনপুট পাবে অ্যানালগ পিনের সাহায্যে, যেই ভোল্টেজগুলো সে রিড করবে, সে দেখবে ওইগুলো কোন ভোল্টেজ লেভেলের কাছাকাছি। যার কাছাকাছি ও তখন তোমাকে কি বলবে, হ্যাঁ আমি এই জিনিসটা আমি পাইছি, এই জিনিসটা আমি রিড করতে পারছি, তুমি এখন এটা নিয়ে কাজ করো। তো 2 বিট এডিসির ক্ষেত্রে দেখো, 2 বিট এডিসির ক্ষেত্রে 4টা ভোল্টেজ লেভেল জেনারেট হবে, এবং সেগুলো কী কী হতে পারে? 6.625, 1.875, 3.125 এবং 4.375। এবং খেয়াল করে দেখো এই প্রত্যেকটা ভোল্টেজ লেভেল কিন্তু ইকুই ডিস্টেন্সড, মানে তাদের কিন্তু মধ্যকার যে পার্থক্যটা সেটা কিন্তু সমান। সেটার মান কত? 1.25। ঠিক আছে? তোমরা যারা কম থিওরি কোর্স করছো তোমরা নিশ্চয়ই জানো এই যে কোয়ান্টাইজেশন যখন করতে হয়, তাই না, এভাবে কাজগুলো করে না, ডেল্টা বের করতে হয়, তারপর ডেল্টা নিয়ে আরও বিভিন্ন কাজ করা যায়। তো তোমরা হয়তো জিনিসগুলো মনে করে দেখতে পারবা। আচ্ছা, তো খেয়াল করে থাকো এই ডেল্টার মানটা হচ্ছে কি? ডেল্টার মানটা হচ্ছে যে ভোল্টেজ লেভেলগুলো জেনারেট হবে সেগুলোর দুটো ভোল্টেজ লেভেলের মধ্যকার পার্থক্য। যেমন এখানে 4টা ভোল্টেজ লেভেল এবং এই আপার লিমিট এবং লোয়ার লিমিটের পার্থক্য হচ্ছে 5 ভিম্যাক্স মাইনাস ভিমে, তাহলে এই যে 4টা ভোল্টেজ লেভেল তৈরি হবে তাদের মধ্যকার গ্যাপটা হবে 1.25 ভোল্টেজ পরিমাণ। এবং ইন দ্যাট কেস দেখো, যদি আরডুইনোর ওই অ্যানালগ পিনে 0 ভোল্ট থেকে 1.25 ভোল্টের কোনো ভোল্টেজ ইনপুট আসে, সে সেটাকে কিন্তু 0.625 হিসাবেই ট্রিট করবে, কারণ তার কাছে শুধুমাত্র এই 4টা ভোল্টেজ লেভেলই আছে, এর বাইরে অন্য কোনো ভোল্টেজ লেভেল নিয়ে কাজ করতে পারবে না। যদি তার কাছে 1.25 থেকে 2.5 এর মধ্যবর্তী কোনো ভোল্টেজ ইনপুট আসে, সে সেটাকে কিন্তু 1.875 হিসাবেই ট্রিট করবে, কারণ এটাই ওর ক্লোজেস্ট ভোল্টেজ লেভেল। সেমভাবে সে যদি 2.5 থেকে 3.75 এর কোনো ভোল্টেজ সে রিড করে 2 বিট এডিসির ক্ষেত্রে, ও সেটাকে 3.125 হিসাবেই ট্রিট করবে। একইভাবে 3.75 থেকে 5-এর মধ্যবর্তী কোনো ভোল্টেজ লেভেল ইনপুট আসলে ও সেটাকে 4.375 হিসাবেই সে ট্রিট করবে। এবং এই যে 4টা লেভেল, এগুলোকে কিন্তু বিভিন্ন ডেসিমাল নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করে দেওয়া যায়। মানে প্রথমটাকে আমরা যদি 0 বলি, পরেরটা 1, পরেরটা 2, পরেরটা 3, বা বাইনারিতে ওদেরকে এভাবে রিপ্রেজেন্ট করে দেওয়া যায়। 2 বিট যেহেতু এডিসি, 4টা ভিন্ন ভিন্ন কম্বিনেশন পসিবল, এবং 4টা ভিন্ন ভিন্ন কম্বিনেশন 4টা ভিন্ন ভিন্ন ভোল্টেজ লেভেল মিন করে। আবারও বলি, 2 বিট এডিসির ক্ষেত্রে 2 টু দ্য পাওয়ার n সংখ্যক ভোল্টেজ লেভেল পসিবল, এবং সেখানে 4টা কিন্তু ভিন্ন ভিন্ন
এই যে বাইনারি রিপ্রেজেন্টেশন পসিবল, কারণ তার বিট হচ্ছে 2টা। এই 4টা রিপ্রেজেন্টেশনকে সে 4টা ভোল্টেজ লেভেলের দ্বারা আসলে রিপ্রেজেন্ট করে। দেখো বুঝতে পারছো পুরো ব্যাপারটা, নাকি আবার বলতে হবে? বুঝছি ভাই। বাকিরা বুঝছি ভাইয়া। বাকিরা বুঝছি ভাই। আচ্ছা দেখো, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের আরডুইনোতে কোড করার ক্ষেত্রে লাগবে না। মানে এই যে আমি এত কিছু এখানে ডিটেলস দেখাচ্ছি, লেভেল, ভোল্টেজ লেভেল বা হচ্ছে হাবিজাবি এসব, এগুলো আসলে কোড করার ক্ষেত্রে দরকার নেই। কোড করার ক্ষেত্রে শুধুমাত্র জাস্ট এই নলেজটুকু থাকলে হয় যে অ্যানালগ রিডের ক্ষেত্রে ও একটা ইন্টিজার নিয়ে কাজ করতে হয়, ইন্টিজার করে রিটার্ন করে, এটা জানলেই হয়। বাট এগুলো জানলে ভালো, কারণ তোমরা ধরো এখন আরডুইনো শিখতেছো, ফিউচারে যদি আরও মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করতে চাও, আরডুইনো একদমই বেসিক, অন্য মাইক্রো কন্ট্রোলার ধরো এভিআর বা আরও মাইক্রো কন্ট্রোলার আছে, ওগুলো নিয়ে কাজ করো, সেক্ষেত্রে কিন্তু এই যে এই কনসেপ্টগুলো এডিসি বলো বা এই কনসেপ্টগুলো কাজে লাগবে। ঠিক আছে, তো এখন দেখি যে এটা তো গেল 2 বিট এডিসির ক্ষেত্রে, যেটা আমি বোঝানোর জন্য জাস্ট দেখালাম, এটা কিন্তু আসলে নাই কোনো এডিসি। আরডুইনোর ক্ষেত্রে আসলে কি হয়? আরডুইনোর ক্ষেত্রে ও হচ্ছে 10 বিটের এডিসি ব্যবহার করে। 10 বিট এডিসি মানে হচ্ছে 1024টা লেভেল সেখানে পসিবল, এবং ইন দ্যাট কেস প্রত্যেকটা লেভেলের মধ্যকার ভোল্টেজের ডিফারেন্সটা হবে কত? 5/1024 বা 4.8 মিলিভোল্ট। তো তাহলে আমাকে বলো, 2 বিটের এডিসির ক্ষেত্রে একটা অ্যানালগ ভোল্টেজ ভালোভাবে রিড করা পসিবল নাকি 10 বিটের ক্ষেত্রে? 10 বিট ভাই। যদি আমি বিট সংখ্যা আরও বাড়াই, ধরো 10 বিটের পরিবর্তে আমি 16 বিট করলাম, কোনটা ভালো হবে? 10 বিট ভালো হবে নাকি 16 বিট ভালো হবে? 16 যত বেশি তত ভালো। অবশ্যই 16 বিট ভালো হবে, কারণ সেখানে কিন্তু ভোল্টেজ লেভেল বেশি থাকবে, তাই না? ওখানে দেখো যত ভোল্টেজ লেভেল তোমার বেশি, তার মানে কি তুমি কিন্তু তোমার আরো প্রেসাইসলি ভ্যালুটা রিড করতে পারবে না। দেখো আগের স্লাইডে আমি একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে এই ম্যাক্সিমাম এরর। তো ম্যাক্সিমাম এররটা কিভাবে বের করতে হয়? ম্যাক্সিমাম এররটা হচ্ছে এই যে ডেল্টাকে 2 দিয়ে ভাগ দিলেই যেটা পাওয়া যাবে, এই 2 বিট এডিসির ক্ষেত্রে ম্যাক্সিমাম এরর এত হতে পারে সর্বোচ্চ। তার মানে হয়তো দেখো এরকম হতে পারে যে তুমি অরিজিনালি সেখানে 0 ভোল্ট আসছে, তুমি সেটাকে রিড করছো কতভাবে? 0.65 হিসাবে, তাই না? তাহলে এখানে এরর কত হলো? 0.65 এরর হলো না? মানে ভোল্টেজটা আসলে 0 ভোল্ট, কিন্তু আরডুইনো সেটাকে 0.65 হিসাবে সে রিড করতেছে, তাই না? তো কোনো একটা এডিসির ক্ষেত্রে এই যে ডেল্টার যে মানটা, সেটাকে 2 দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা এররটা পাবো। মানে ম্যাক্সিমাম কত এরর হতে পারে, এর চেয়ে কিন্তু বড় এরর পসিবল না। একইভাবে দেখো, হয়তো কোনো একটা অ্যানালগ সিগন্যাল তোমার আরডুইনোতে আসছে ইনপুট, যার অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 1.25, তুমি আরডুইনো সেটাকে রিপ্রেজেন্ট করতেছে কিভাবে? 1.875 হিসাবে, তাই না? তাহলে এখানে দেখো এরর কত হলো, এই দুটার বিয়োগ ফলে কি এররটা হবে না? 1.875 মাইনাস 1.25। বুঝতে পারছো এররের ব্যাপারটা? আচ্ছা, তো এখন তাহলে খেয়াল করো যে আরডুইনোর ক্ষেত্রে তার ডেল্টার মানটা কত, মানে তার ওই ভোল্টেজ লেভেল দুটার পার্থক্য কত? 4.8 মিলিভোল্ট, তাই না? তো আরডুইনোর ক্ষেত্রে এই 10 বিটের যে এডিসি, এর ক্ষেত্রে এরর কত হতে পারে, ম্যাক্সিমাম এরর? বলো কেউ একজন। দেখো এটা হচ্ছে আরডুইনোর ক্ষেত্রে দুটো ভোল্টেজ লেভেলের পার্থক্য। ম্যাক্সিমাম এরর হয় এই ভোল্টেজ লেভেলের পার্থক্যকে অর্ধেক, ওটাই হয় ম্যাক্সিমাম এরর। তার মানে 0.04 এটা হচ্ছে 4.8 মিলিভোল্ট। তাহলে আরডুইনো 10 বিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম এরর পসিবল 2.4 মিলিভোল্ট। জি তার মানে এমন হতে পারে যে তুমি একটা ভোল্টেজ হয়তো রিড করছো, আরডুইনো সেটা থেকে 2.4 এরর দিয়ে একটা রেজাল্ট আমাকে দিছে। এটা ম্যাক্সিমাম, এটা হতে পারে, এরও নাও আসতে পারে, বাট ম্যাক্সিমাম এরর এটা হতে পারে যে 2.4 মিলিভোল্ট এরর আসছে। আচ্ছা, এখন যদি এটা হয় যে আমরা যদি দেখো 16 বিট ইউজ করি, তার মানে হচ্ছে 16 বিট মানে 2 টু দি পাওয়ার 16 বিট এডিসির ক্ষেত্রে
সেক্ষেত্রে কি হতে পারে 16 বিটের ক্ষেত্রে কতগুলো লেভেল পসিবল আমাকে কি বলতে পারবা 16 বিটের ক্ষেত্রে টু টু পাওয়ার 16 2 টু দি পাওয়ার 16 আমি নাম্বারটা জানতে চাচ্ছি 2 টু দি পাওয়ার 16 যেটা আমিও জানি ৬৫,৫৩৬। এক্স্যাক্টলি ৬৫,৫৩৬। আচ্ছা এখন তাহলে ধরো আমরা একটা আর্ডুইনো তৈরি করব যেখানে 16 বিটে আমরা এডিসি ইউজ করব আর এবং তাহলে তার কতগুলো লেভেল আসবে ৬৫,৫৩৬টা। তো ওর ক্ষেত্রে তাহলে ডেল্টার মান কত হবে মানে ভোল্টেজ লেভেলের পার্থক্যটা কত হবে তাহলে 16 বিটের এডিসির ক্ষেত্রে ৬৫,৫৩৬টা ভোল্টেজ লেভেল সে তৈরি করবে এবং দুটা পাশাপাশি ভোল্টেজ লেভেলের পার্থক্যটা হবে কত 5 ডিভাইডেড বাই ৬৫,৫৩৬ সেটার মান কত হবে দেখো তো কেউ একজন আমাকে বলো মান কত হয় সেটার 76.29 মাইক্রোভোল্ট হ্যাঁ 76 মাইক্রোভোল্ট। আচ্ছা 76 মাইক্রোভোল্ট হচ্ছে তার লেভেল দুটা পাশাপাশি লেভেলের পার্থক্য তাহলে ম্যাক্সিমাম এরর কত হতে পারে 38 মাইক্রোভোল্ট। তাহলে দেখতেই পারতেছো যদি আমরা আমাদের নাম্বার অফ বিটস বাড়াই দেই আমরা 16 বিট ইউজ করি 16 বিটের এডিসি সেক্ষেত্রে কিন্তু আমরা আরও প্রেসাইসলি অ্যানালগ সিগন্যাল রিড করতে পারবো এবং এক্ষেত্রে ম্যাক্সিমাম এরর পসিবল মাত্র 38 মাইক্রোভোল্ট। এটা মানে খুবই ক্ষুদ্র খুবই আসলে ক্ষুদ্র এরর ঠিক আছে। এখন তাহলে আরডুইনোতে 16 বিট এডিসি ইউজ করলো না কেন কারণ আরডুইনো হচ্ছে একটা লো কস্ট ডিভাইস ওর ক্ষেত্রে এত ভালো পারফরমেন্স দেয় নাই আর কি 20 বিট 10 বিট এডিসি ধরো দেওয়া হয়েছে এটা দিয়েই কাজ চলে যাবে 16 বিট এডিসির ক্ষেত্রে এগুলো আর অনেক কস্টলি আর কি এই জন্য 16 বিট এডিসি ইউজ করা হয়নি 16 বিট তো এটা মোটামুটি কম্পিউটারে হয়ে যাবে তাই না। তো জিনিসটা আসলে এরকম যে তোমার প্রাইস যেরকম মানে প্রোডাক্ট যেরকম তার উপর ডিপেন্ড করে এই কম্পোনেন্টগুলো বা এগুলোর নাম্বার অফ বিটস এগুলো আসলে ফিক্সড করে দেওয়া হয় ঠিক আছে। তো এইরকম কিন্তু এডিসি পসিবল এবং এগুলো কোথায় কাজে লাগে ধরো যখন আরও প্রেসাইজ রিডিং করার প্রয়োজন পড়ে তখন কিন্তু এরকম 16 বিট এডিসি বা 32 বিট এডিসি এরকম এডিসি ইউজ করা হয় বুঝতে পারছো ওক্ষেত্রে কিন্তু আরও ভালোভাবে ডেটা রিড করা যাবে। তো আরডুইনো তো আসলে এভাবে সে অ্যানালগ সিগন্যালগুলো রিড করে এবং এই যে দেখো যখন সে রিড করবে এরকম একটা কোনো একটা ভ্যালু এখানে দেখো একটা সিঁড়ির মতো ছবি দেওয়া আছে তার মানে আরডুইনোতে যদি 0 ভোল্ট আসে সে সেটাকে 0 হিসাবে সে ট্রিট করবে এবং যদি ধরো 0 থেকে 2.4 এই রেঞ্জের কোনো ভ্যালু সেটাকে সে 0 হিসাবে ট্রিট করবে বা মানে সহজ কথায় যেই ভ্যালুটা আরডুইনোর অ্যানালগ পিনে ইনপুট পিনে আসবে ও দেখবে যে ওর কাছাকাছি ভোল্টেজ লেভেল কোনটা সে ওটাকেই বলবে যে হ্যাঁ আমি এই ভ্যালুটাই রিড করতে পারছি বুঝতে পারছো। আচ্ছা এখন তোমরা যখন এই অ্যানালগ রিড নিয়ে কাজ করবা আরডুইনো যখন কোড লিখবা এটা লিখতে হয় কিভাবে অ্যানালগ রিড নামক একটা ফাংশন ইউজ করে এবং ওখানে একটা আর্গুমেন্ট শুধু পাস করে দিতে হয় যে কোন পিন থেকে আমরা ডেটা রিড করতেছি ওই ফাংশনটা একটা ইন্টিজার রিটার্ন করে দেয়। ইন্টিজার মানে হচ্ছে ও যদি 5 ভোল্ট রিড করে অ্যানালগ পিনে ও তোমাকে একটা 1023 এই সংখ্যাটা সে রিটার্ন করে দিবে। তো এই 1023 দেখেই তোমাকে বুঝতে হবে আমি আসলে 5 ভোল্ট পাইছি। একইভাবে ও যদি 4.9952 রিড করে ও তোমাকে 1022 এই ভ্যালুটা রিটার্ন করবে এবং এটা দেখেই তোমাকে বুঝতে হবে আমি এই অ্যানালগ সিগন্যালটা এই ভ্যালুটা আমি রিড করছি ঠিক আছে। ডিজিটালের ক্ষেত্রে কি হতো ডিজিটালের ক্ষেত্রে কিন্তু যখন আমরা ডিজিটাল রিড করতাম তখন আইদার 1 রিটার্ন দিত অথবা 0 রিটার্ন দিত তাই না যে কোনো একটা ইন্টিজার সে রিটার্ন দিত। তো অ্যানালগ রিডের ক্ষেত্রে 0 থেকে 1023 এই 1024টা ভ্যালুর যে কোনো একটা ভ্যালু রিটার্ন দিবে অ্যানালগ রিড ফাংশনটা কিসের উপর ডিপেন্ড করে সে কত ভোল্টেজ রিড করছে তার উপর ডিপেন্ড করে সে ম্যাচ করে দেখবে ওর কাছাকাছি ভোল্টেজ লেভেল কোনটা তারপর ওই ভোল্টেজ লেভেলের ওই বাইনারি রিপ্রেজেন্টেশনটাকেই বা এই যে ইন্টিজার ডেসিমাল রিপ্রেজেন্টেশনটাকেই সে হচ্ছে কোডের মধ্যে রিটার্ন করে দিবে। দেখো এই ব্যাপারটা বুঝতে পারছো
জি ভাই। আচ্ছা, আর তাহলে স্লাইড নাই, স্লাইড এখানে শেষ। এই ছিল হচ্ছে আমাদের অ্যানালগ রিড এবং অ্যানালগ রাইটের কাজ। আমি আবারও একবার ইয়া করে দেখাচ্ছি, রিক্যাপ করে দেখাচ্ছি জিনিসটা। আমরা প্রথমে দেখলাম যে অ্যানালগ ইনপুট নিতে হয় কোন পিনের সাহায্যে, অ্যানালগ আউটপুট দিতে হয় কোন পিনগুলোর সাহায্যে। এরপরে আমরা দেখলাম ডিউটি সাইকেল কি জিনিস, তারপর বিভিন্ন প্রকার ডিউটি সাইকেল দেখলাম আমরা। পিডাব্লিউএম কি জিনিস এটা আমরা দেখলাম। পিডাব্লিউএম থেকে কিভাবে অ্যাভারেজ ভোল্টেজ বের করতে হয়, তারপর ডিউটি সাইকেল চেঞ্জ করলে কিভাবে অ্যাভারেজ ভোল্টেজটা চেঞ্জ হবে, এবং আরডুইনোই এই ব্যাপারটা ব্যবহার করে, এটা ব্যবহার করে সে অ্যানালগ ভোল্টেজ তৈরি করে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে, এবং এগুলোকে সে বিভিন্ন ইন্টিজার হিসেবে রিপ্রেজেন্ট করে। যে 255 মানে সে 5 ভোল্ট বোঝায়, 191 মানে সে 3.75 ভোল্ট বোঝায়। এবং এরপরে আমরা দেখলাম যে কোনো একটা অ্যাভারেজ ভোল্টেজ রাইট, কোনো একটা অ্যানালগ ভোল্টেজ রাইট করার জন্য কিভাবে কত ইন্টিজার ব্যবহার করতে হবে এই সূত্রের সাহায্যে সেটা বের করে ফেলা যায়। এরপরে আমরা দেখলাম ভোল্টেজ রিডের কাজটা, এডিসির ব্যাপারটা আমরা দেখলাম, এবং 2 বিট এডিসির ক্ষেত্রে কিভাবে এই ব্যাপারটা ঘটে, কিভাবে ভোল্টেজ লেভেলগুলো তৈরি হয়, বা কোন ভোল্টেজ আসলে কোন ভোল্টেজ লেভেলকে সে দেখায় দেয় যে হ্যাঁ এই ডিসিশন লেভেল এটা হলে ভোল্টেজ লেভেল এটা হবে, এবং এটাকে সে বিভিন্ন রিপ্রেজেন্টেশনের মাধ্যমে প্রকাশ করে, ডেসিমাল বা বাইনারি রিপ্রেজেন্টেশনের মাধ্যমে প্রকাশ করে। এবং অ্যাট লাস্ট আমরা দেখলাম যে এডিসির ক্ষেত্রে আরডুইনো যেটা ইউজ করে 10 বিট এডিসি, সেক্ষেত্রে কিভাবে ভোল্টেজ লেভেলগুলো তৈরি হয় এবং তার এরর কত হতে পারে। তো আমার মনে হয় তোমরা সবাই এই পুরো স্লাইডটা মোটামুটি বুঝতে পারছো।